এরা কেউ স্থায়ী নয়, কে কখন চলে যাবে আপনি তা জানেন না। একটা ছেলে আপনার সৌদি আরবে আছে, আর সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছে যে বাবু ঘর করো, আসবো, বিয়ে করব। তো টাকা পাঠালো, আপনি ঘর করলেন, সব কিছু করলেন, করার পরে হঠাৎ করে একদিন আস্তে আস্তে ছেলেটা মারা গেল, কিংবা কোনো দুর্ঘটনায় মারা গেল। তখন ওই টাইলস বসা ঘর নিয়ে, ওই কাঁচ বসা ঘর নিয়ে মাথা ঠুকবেন আর বলবেন আল্লাহ গো, এই ঘরটা নিয়ে আমি কি করব? এই ঘর সব কিছু ধোঁকা, পৃথিবীর সব কিছু ধোঁকা। যার জন্য ঘর বানিয়েছিলাম তার কাজে এলো না, যার জন্য এত সুন্দর করে আঙ্গিনা করলাম তার কাজে এলো না, সে দুনিয়া ছেড়ে চলে গেল। কিংবা এরকমটাও হতে পারে, এত সুন্দর করে ঘর বানালেন, টাইলস বসালেন, আর কিছু করলেন, যত রকম ঘরকে সাজাতে হয়, যত রকম বাড়িটাকে সাজাতে হয়, সব কিছু করলেন। করার পরে এমন একটা সময় এলো, যেই সময়ে ঝড় তুফান আসার কারণে আপনার বাড়িটা সব কিছু ধ্বংস হয়ে গেল, বাড়িটা ভেঙে গেল, দেওয়ালখানা ভেঙে গেল, ভূমিকম্পে বাড়ি ভেঙে গেল। তখন আপনি হাই হাই করবেন, কান্না করবেন আর বলবেন আল্লাহ গো, এই যে দেখো আমার ছেলের জন্য ঘর বানিয়েছিলাম, এই যে দেওয়ালগুলো আমাকে ধোকা দিয়ে দিল, ভেঙে গেল, এই যে কাঁচ আমাকে ধোকা দিয়ে গেল, ভেঙে গেল, এই যে দেখো এত সুন্দর বাড়ি সম্পূর্ণ ভেঙে গেল, এগুলো সব ধোকার জিনিস, এগুলো কোনো কাজের নয়। তখন আপনি বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস। যেদিন আপনাকে আপনার কোনো সত্যিকারের বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেই দিন বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস। যেই দিন ছেলেদের গার্লফ্রেন্ড ছেলেরাকে ধোকা দিয়ে দেয়, সেই দিন তারা বুঝতে পারে দুনিয়া কি জিনিস। যেই দিন মেয়ের বয়ফ্রেন্ড মেয়েটাকে ধোকা দিয়ে দেয়, সেই দিন বুঝতে পারে দুনিয়া কি জিনিস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন এই দুনিয়া আসল জিন্দেগি নয় রে, এই দুনিয়া আসল জিন্দেগি নয়, এটা হলো ধোকার জিন্দেগি। এখানে যত কিছু আছে সব কিছু ধোকা, এগুলো একটাও আসল নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার মহব্বতে না ফেলেন। দুনিয়ার কথা রব্বুল আলামিনের রাসূল বলছেন কি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ওরে বন্ধু, দুনিয়া সম্পর্কে রাসূল করিম বলছেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া জান্নাত হলো কাদের জন্য? না তো যারা কাফের, যারা নিকৃষ্ট মানুষ, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য হলো জান্নাত। আর যারা মুমিন সহজ সরল মানুষ, তাদের জন্য হলো জাহান্নাম। কেন? দুনিয়াতে যারা নিকৃষ্ট, যারা আল্লাহকে মানে না, আপনি দেখবেন সেই লোকগুলোই বেশি সুখে আছে। যারা আল্লাহকে ডাকে না তারাই বেশি সুখে আছে। আপনি দুনিয়ার দৃশ্য যদি দেখেন, দুনিয়াতে যদি ঘুরে বেড়ান, তাহলে অবশ্যই দেখতে পাবেন যারা দুনিয়াতে কোনোদিন নামাজ পড়ে না, যারা আল্লাহকে ডাকে না, তারাই বেশি সুখে আছে, তারাই সোনার থালাতে ভাত খায়। কিন্তু একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহকে ডেকে তথাপি দুঃখে রয়েছে। এই জন্য হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দুনিয়াটা হলো যারা মুমিন তাদের জন্য হলো জাহান্নাম। অর্থাৎ মুমিনেরা দুনিয়াতে কোনোদিন সুখে থাকবে না। এই জন্য তো মুমিন, একে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন, একে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবেন। অতএব দুনিয়াতে যারা মুমিন হবে তাদেরকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন, দুনিয়াতে যারা মুমিন হবে তাদেরকে অসুখ দিয়ে পরীক্ষা করবেন, দুনিয়াতে যারা মুমিন হবে তাদেরকে কতই না বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। কিন্তু রব্বুল আলামিন যাদেরকে ছাড় দিয়ে রেখেছেন এদের জন্য হলো বড় পরীক্ষা, যে তোদেরকে আমি সম্পদ দিলাম, তোদেরকে টাকা পয়সা দিলাম, সুন্দর বাড়ি দিলাম, সুন্দর গাড়ি দিলাম, তারপরেও তোরা আমার জন্য কি করেছিস, আমার দিনের জন্য কি করেছিস। অতএব তাদের হিসাব হবে খুবই জটিল, তাদের হিসাবটা খুবই সুন্দরভাবে হবে। আচ্ছা ভাইজান, যদি আপনার টাকা পয়সা ধন দৌলত কম হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার হিসাবটাও কম হবে।
আর যাদের টাকা পয়সা ধন দৌলত আছে তাদের হিসাবটাও বেশি হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার মুমিন বান্দারা কাল কিয়ামতের মাঠে এসে এই খুবই রোদ্রে দাঁড়িয়ে থাকুক আর কষ্টে দাঁড়িয়ে থাকুক আর আমাকে বেশি বেশি হিসাব দুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য চান না। এই জন্য তিনি মুমিনদেরকে কি করেছেন, না হলে ধনী কম বানিয়েছেন। যত পৃথিবীতে ভালো মানুষ দেখবেন অবস্থা ভালো নাই, আর্থিক অবস্থা ঠিক নাই, কাকে অসুখ হয়ে আছে, কার ভারী ঘর নাই, কি নাই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াটা কি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সম্পর্কে আরো বলেছেন। ভাইজান মাইকের আওয়াজ একটু দেন আর একটু আমাকে কত কাছে বলবো, কই এরকম আমি তো কালকে জালসা করে এলাম শামসি থেকে কালকে জালসা, আমরা তো জালসা করি আর কত কাছে বলবো, এরকম দূরে মাইক থেকে জালসা করি আওয়াজ টন টন করে। তো যাই হোক, আমরা দুনিয়ার মহব্বতে যাতে না পড়ি, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়বে না এবং মহিলাদের মায়া মহব্বতে পড়বে না। দুনিয়ার কথা এবং মহিলাদের কথা এই হাদিসটাতে বলা হয়েছে। দুনিয়া কি জিনিস, দুনিয়া সম্পর্কে আমি বললাম যে দুনিয়াটা ভালো নয়, এই দুনিয়া একদিন চলে যাবে, দুনিয়া একদিন খতম হয়ে যাবে। অতএব কেউ দুনিয়ার মায়া মহব্বতে পড়বো না। তারপরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরেকটা কথা বললেন এক্সট্রা ভাবে, যে ফাত্তাকুন ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা থেকে কেন আমাকে বেঁচে থাকতে বলা হলো? তাহলে কি আমি সমস্ত মহিলা থেকে বেঁচে থাকবো? জি না। যেই মেয়ে ছেলেগুলোর চরিত্র খারাপ, ভালোভাবে শুনবেন, যেই মহিলাটার চরিত্র খারাপ, যারা চরিত্রহীন, যাদের লজ্জা নেই, আপনি যদি আশঙ্কা করেন এই বেটি ছেলেটা, এই মেয়েটা আমাকে কোন মুহূর্তে কখন যেন আমার সঙ্গে খারাপ কাজ করে নিতে পারে, এই মেয়েটা আমাকে কখন যেন ফাঁসিয়ে দিতে পারে, এই মেয়েটার জন্য কখন যেন আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব, এই জন্য এই দিকটা লক্ষ্য করে যারা পৃথিবীতে, যেই মহিলাটা চরিত্রহীন, যার চরিত্র ভালো নয়, তাকে দুনিয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। ওই মহিলাটার কাছে খবরদার আপনি যাবেন না। তো আপনি কিভাবে চিনবেন এই মহিলাটার চরিত্র খারাপ? আমার বাড়ি তো ভুলকি আর আমি এসছি মহদিপুর, আমি যদি জালসাই বাড়াই তাহলে কিভাবে চিনবো যে এই মহিলাটা ভালো না খারাপ? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচেনা যারা আছে, আজনাবী যারা আছে, যাদেরকে তুমি চিনো না, যারা তোমার বিবাহের জন্য যথেষ্ট, যাদের সঙ্গে তোমার বিবাহ হতে পারে, খবরদার এই সব মহিলার সঙ্গে তুমি সম্পর্কে জড়াবে না। কেননা কখন জানি তোমার সঙ্গে এরা খারাপ কাজে লিপ্ত হবে। এই জন্য খবরদার হরগিজ আজনাবী বেটি ছেলের সাথে কথা বলবে না। খবরদার হরগিজ আজনাবী মেয়ে ছেলের সঙ্গে কথা বলবে না, করলেই তুমি ফেঁসে যেতে পারো। একজন বিখ্যাত মানুষ, এবং তিনি তার ছেলেকে একটা উপদেশ করেছিলেন, কি, ভালোভাবে শুনবেন। এরে আমার সন্তান, দুনিয়াতে যদি তুমি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো আর বাঘটা যদি তোমার আগে আগে হাঁটে তাহলে কোনো অসুবিধা নাই। তুমি যদি একটা খুনখার কুকুরের পিছনে পিছনে হাঁটো আর কুকুরটা যদি তোমার আগে আগে হাঁটে তাহলে অসুবিধা নাই। কিন্তু তুমি যদি একটা মহিলার পিছনে পিছনে হাঁটো আর মহিলাটা যদি তোমার আগে আগে হাঁটে তাহলে এতে অসুবিধা আছে। কেননা বাঘ যদি তোমাকে আক্রমণ করে দেয় তাহলে তুমি মারা যাবে, তুমি শহীদের দরজা পাবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। একটা কুকুর যদি তোমাকে আক্রমণ করে দেয়
তাহলে তুমি মারা যাবে, শহীদের দরজা পাবে। কিন্তু বন্ধুরে, একজন নারী যদি তোমাকে কামড়ে নেয়, কামড়ে নেওয়া মানে হলো একজন নারী যদি তোমাকে চক করে ফেলে, তোমাকে ফাঁসিয়ে দেয়, তোমাকে শারীরিক সম্পর্কে যোগায়, তোমাকে শারীরিক সম্পর্কে লিপ্ত করে, তোমাকে খারাপ কাজে লিপ্ত করে, তাহলে রব্বুল আলামিন বলছেন তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আখেরাতে তুমি কোনোদিন জান্নাত যাবে না। অতএব বাঘ যদি কামড়ে নেয় তাহলে জান্নাতে যেতে পারবেন, কিন্তু নারী যদি কামড়ে নেয় তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য তিনি বলছেন, ও আমার ছেলে, তুমি জেনে নাও, কোনোদিন কোনো হালাতেই কখনো নারীর পিছনে পিছনে হাঁটবে না। জি। কিন্তু নারীর ইসলামে যত সম্মান, পুরুষের তত সম্মান নাই। মায়েরা, বোনেরা আমার, খুব ভালোভাবে ধ্যান দিয়ে শুনবেন। প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, এতগুলো মা বোন এসছে, কিন্তু ভাইজানরা আমার কোথায়? আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, আর তো সময় নাই বেশি। একজন ভাই আমার, একজন বাপ আমার 500 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে তার উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। যেটা বলছিলাম এতক্ষণ,